কথা বলার খুব ইচ্ছা থাকলে আমার সম্ভব হচ্ছে না। সংক্ষিপ্তভাবে আমরা শুধু বলে রাখি যে আপনারা মেহরবানি করে একটি কথা মনে রাখেন যে এই মাসটার মূল্য মর্যাদা এত কেন বেশি, আর এই মাসে রোজা রাখলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে রোজাদারের রোজা হলো আমার জন্য, আর আমি নিজে হাতে রোজাদারটা বদলাইটা আমি নিজে দেব। অন্য হাদিসে আছে রোজাদারের রোজা আমার জন্য, আর আমি আল্লাহ নিজে রোজাদারদের জন্য হয়ে যাবো। এই যে এত মূল্যবান কথাটা আমরা শুনলাম, এর কারণটা কি? এই কারণটাকে আপনাকে বুঝতে হবে, সেই অনুসারে নিজেদের জীবনটা তৈরি করতে হবে। আল্লাহ কোরআনে বলছে শাহরুর রমাদানুল্লাহি উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন যে এই রমজান মাসের মধ্যে আমি কোরআন শরীফ নাজিল করেছি, যে কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে। এই হক আর বাতিল এই দুটোর পার্থক্য নির্ণয় করতে পারে একমাত্র সেটা হলো আল কোরআন। এই কোরআনটা এই মাসে নাজিল হয়েছে। এই মাসে লাইলাতুল কদর যেটা আপনারা বলেন, যেটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ, এত সওয়াবের কথা সেখানে বলা আছে। এত গাড়ি গাড়ি সব, এত অতিরিক্ত সব আল্লাহ বলেন দিয়েছিলেন। কারণটা কি? শুধুমাত্র কোরআনের কারণে। এই কোরআনের সাথে আমাদের আপনাদের সম্পর্কটা কি, এটা আমাকে জাস্টিফাই করে দেখতে হবে। কারণ হলো কোরআনের সমাজ যদি গঠন না হয়, রাষ্ট্রীয় সংস্কার যদি কোরআন না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, এই উদ্দেশ্যে পাঠানো আমাদের সার্ভ হবে না। আল্লাহ পাঠিয়েছে যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে শুধুমাত্র আমার কথা শোনার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার কথা অনুসারে তোমাদের জীবন যাপন করার জন্য, যেটার নাম হলো ইবাদত। আমাদের জীবনের 24 ঘন্টার যত কাজ আছে সবগুলো আল্লাহ রাসূলের কথা অনুসারে আমরা মেনটেন করতে পারি, তাহলে এটা আমাদের জন্য ইবাদত হবে। আর এই ইবাদত গুলো কোথায় থেকে শিখবে, কিভাবে শিখবে, এটা আল কোরআনের মধ্যে সেটা দেওয়া হয়েছে। এইটা যদি তোমরা পুরোপুরি ভাবে পালন করো, তাহলে আমার ইবাদত করতে পারবে। আর এই কোরআনকে জমিনে বাস্তবায়ন করতে হলে তোমাদেরকে আমি একটা উপাধি দিয়ে তৈরি করেছি, ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা। তোমরা আমরা খলিফা, তোমরা আমার খলিফা হিসেবে আমি তোমাদের কাছে থিওরিটিক্যাল কোরআন দিয়েছি, এটা প্র্যাকটিক্যালি ময়দানে বাস্তবায়ন করতে হবে তোমাদেরকে। নবী রাসূল করে গেছে, এটা তোমার কার অনুসারী হিসেবে তোমাদের জমিনে এটা বাস্তবায়ন করতে হবে। এটা হলো আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহর জমিনে একমাত্র কারণে এসেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন চালু করার জন্য আল্লাহ রাসূলকে দুনিয়া পাঠানো হয়েছিল। কারণ এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আমরা সবাই আল্লাহ। সেই আল্লাহ ইন্নিল হুকমু ইল্লা লিল্লাহ, যে জমিন আমার জমিন আমার আইন চালু হবে।